মিথ। আপনি তো ম্যাডাম বিউটিশিয়ান, আপনি খুব ভালো করে জানেন, বাট নরমাল ব্যক্তির ধারণা অ্যারোমা মানে ক্রিম। বাট অ্যারোমা নাম হচ্ছে, অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি বা সুগন্ধা, রাইট? সুগন্ধি বলা হয় বেসিক্যালি অনেক ফল, ফুল বা মূল, স্টিম, কাণ্ড, পাতা, লিফ, পাপড়ি এগুলো থেকে না অয়েলটাকে বের করে নিয়ে যে জিনিসটাকে পাওয়া যায় সেটাকে মানে সেটাকে খুব সুন্দর গন্ধ হয়। এবং সত্যি কথা বলতে এখনকার দিনে অনেকে অ্যারোমা অয়েল বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট মুখে লাগায়। অ্যারোমা অয়েল কিন্তু ডাইরেক্ট মুখে লাগানোর জিনিস নয়। আমি আবারও বলছি, কেউ ডাইরেক্ট এটাকে অ্যাপ্লাই করবেন না, ওকে? কারণ লং টাইমে কিন্তু এটা এফেক্টিভ। অ্যারোমা অয়েল যখন আপনি কোনো ফেস ওয়াশের সাথে, আপনি কোনো ক্রিমের সাথে, কোনো মাসাজ জেলের সাথে আপনার স্কিনে দেবেন, সেটা বেশি এফেক্টিভ হবে, মোর এফেক্টিভ হবে, রাইট? তো আপনারা দেখবেন আমাদের যে কোনো ফেস ওয়াশ আছে কারোর কাছে প্রোডাক্ট, দিদি ওখানে দিয়েছো, তোমরা দেখবে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এরকম আছে, নিম অয়েল, টি ট্রি অয়েল, আমন্ডস অয়েল আছে না? তো এগুলো সব এসেনশিয়াল অ্যারোমা বেসড, রাইট? এবং আমি আপনাদের একটা কথা বলাই, আপনারা অনেক সময় দেখে থাকবেন অলডোজের শুধু একটা ফেস ওয়াশ ইউজ করে নাকি সিম্পল সেরে যায়, হয় কি হয় না? এর রিজন জানেন কেন? জানা আছে আপনাদের? আমি বলি আজকে রিজনটা ঠিক কেন শুধুমাত্র একটা ফেস ওয়াশ হলে স্কিন ক্লিয়ার করে দেয়। হ্যাঁ বলি, বিকজ কি আমাদের প্রত্যেকটা ফেস ওয়াশে না অ্যারোমা অয়েল আছে। আর অ্যারোমা অয়েল থাকার জন্য জেনারেলি ফেস ওয়াশের কাজ হচ্ছে এপিডার্মিস লেয়ারকে ক্লিন করা। আমাদের তো স্কিনের তিনটে লেয়ার হয়, হাইপোডার্মিস, একদম নিচের লেয়ারটাকে বলে হাইপোডার্মিস, না বলে থাকলে লিখে নিন, হাইপোডার্মিস, মিডল লেয়ারটাকে বলে ডার্মিস, আপার লেয়ারটাকে বলে এপিডার্মিস, রাইট? তো যে কোনো ফেস ওয়াশ কিন্তু জাস্ট এপিডার্মিসকে ক্লিয়ার করে। বাট আমি এটা আমার মনে হয় যেহেতু অলডোজের ফেস ওয়াশে প্রত্যেকটাতে অ্যারোমা অয়েল বেস বা অ্যারোমা এসেনশিয়াল অয়েল বেস, তার জন্য এটা কিন্তু অনেকটা আমাদের তিনটে নাম প্রথমটা হচ্ছে হাইপোডার্মিস, একদম নিচের লেয়ারটা, ডার্মিস এন্ড এপিডার্মিস। এপিডার্মিস হচ্ছে যেটা আমাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে, ওকে? এটা হচ্ছে এপিডার্মিস, ওকে? তো যে কোনো ফেস ওয়াশ, বাইরের ফেস ওয়াশ গুলো জাস্ট আমার মনে হয় ওটা এপিডার্মিস লেয়ারেই কাজ করে, কারণ ফেস ওয়াশে কিছু ক্লিন হয় না। কিন্তু অলডোজের ফেস ওয়াশে দেখবেন অনেক কিছু ক্লিন হয়ে যায়, তার একটাই রিজন কি? ডার্মিস, এসেনশিয়াল অ্যারোমা অয়েল আছে, রাইট? যার জন্য এটা একদম হাইপোডার্মিস অবধি চলে যায়, রাইট? যার জন্য রাইস ওয়াটার, এই যে সবাইকে ফেস ওয়াশ করা হয়, এই যে এই মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই যে কোনো জায়গায় গিয়ে সবাইকে ফেস ওয়াশ ইউজ করে। দিস ইজ দ্য ম্যাজিক্যাল টেকনিক টু বিল্ড ইওর বিজনেস, রাইট? যে কোনো ব্যক্তিকে, যে কোনো কোম্পানিকে কি যদি কাউকে প্রোডাক্ট ইউজ করিয়ে দিতে পারেন, আপনি কিন্তু অনেক বেশি ফিডব্যাক পাবেন তার থেকে, কারণ ইনস্ট্যান্ট একটা বিলিভের ব্যাপার থাকে। তো কিছু ডেমো কেস কিন্তু নিজের কাছে রাখবেন। এবং এই ভদ্রমহিলা সব জায়গায় যেটা করে, আমাকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে সবাইকে ফেস ওয়াশ করা। হ্যাঁ শিখে গেছে, এই যে জুনিয়া শিখে গেছে, চা খাতে গিয়েও করিয়ে দিয়েছে, বাবা মাখিয়ে পর্যন্ত দিয়েছে, রাইট? তো অ্যাকচুয়ালি দেখবে রাইস ওয়াটার ফেস ওয়াশের ডেমোটা খুব ভালো করা যায়। রাইস ওয়াটার ফেস ওয়াশ কিনে দেওয়ার সাথে সাথে স্কিনের 2 কোট 3 কোট ক্লিন হয়ে যায়, হয় কি না? কার হয়? কার হয়েছে?